আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। বলতে পারেন আজকে সরাসরি রিস্কায় আমি বাজারে যেতেছি। বাজারে যাই কি কিনি কি করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। পরে দেখবারই পারতেছেন শীতকালে সব জিনিসই টাটকা টাটকা, মানে দেখলে লোভে মানায় না। তো অন্য কিছু কিনি নাই, কিনার ভিতরে মনে করেন একটা ভোটমরিচগুলা দেখে লোভে মানাইলো না, কিনা লইলাম। পরে আমার কয়টা ডিম লাগবো বুঝিনি তো, ঘরের সবচেয়ে আগে হইলো ডিম। পোলা পাইনে সকালে নাস্তার লেগা ডিম, নুডলসের লেগা ডিম, ভাতের লেগা ডিম, মানে ডিম থাকলেই চলে। পরে কইকে আগে আমি কয়টা ডিম কিনা নিই। পরে বাইরে জিগেলাম ভাই ডিমের আলি কত? কয় আপা হন আগের থেকে একটু কমছে। আমি কি ভাই আমার এক খাঁচি ডিম দেন। পরে এই ভাইয়ের থেকে আমি আবার ডিম যে কয়টা লাগবো লইয়া লইলাম। পরে বুঝে নিত মহিলারা যখন সংসার করে কে আর কোনটা লাগে। মহিলারা যেমন দায়িত্ব পালন করে, ঘরের স্বামী আল্লাহর রহমতের দায়িত্ব পালন করে। আমার স্বামীর প্রিয় খাওয়ান হইল গরুর গোশ, আর আমার প্রিয় খাওয়ান হইল গরুর ভিতরে তিল্লি। একজনের একটা প্রিয় খাবার থাকে, তা আমি অনেক তিল্লিটা শখ করে খাই। পরে আমি এখানে ভালো টাটকা তিল্লি পেলাম, আমি আবার তিল্লি লইয়া লইলাম এই দোকান থেকে। পরে দেখি উজুরি ডেকের আমার মুখের মিচায় আর টাটকা টাটকা। পরে কইলাম ভাই উজুরির কেজি কত? কয় আপা একদম 300 টাকা, এক টাকাও কম নেওয়া যাবো না। পরে কই ভাই উজুরিটা মাপেন, মাইপা আমারে দেখেন কতটুকু আমার আয়তে কুলাইলে লোমো। পরে উজুরি নিলাম। পরে আবার কই মাংসগুলো টাটকা টাটকা, আঙ্গুল সব শখের জিনিস নিমু, জামাইয়ের লেগা নিমু, এটা তো হয়ই না। পরে কইলাম জামাইয়ের লেগা গরুর মাংস লইয়া লই। মহিলাগো দেখবেন জিনিস কিনা কোনোদিন শেষ হয় না। পুরুষ পোলা কয় খালে জিনিস পাল্টাও আর কিনো, পাল্টাও আর কিনো। জামাই তো একটা বউ পাল্টাইবা চেলে কোনোদিন পাল্টাইবা দিবে না। আমাকে এটা কোনোদিন কইলে মানে কোবা একাই টেলামো। দুনিয়ার স্বামী একদিকে আর ঘরের যায় জিনিস একদিকে। মানুষ নিজের রুহুটা দিয়া দিবার চাইবো, কিন্তু কেউ স্বামীটা কখনো কেউ দিবার চাইবো না। পরে আমার যা যা কিনুনের দরকার দেখবারই পারলেন, আমি সব কিনলাম, কিনা গেটটা বাইক রওনা দিলাম। পরে আমার বাসা আলহামদুলিল্লাহ পড়ছি। আগে আমার ভাই বোর থাকলে আমার এতটুকু কষ্ট করতে হইতো না, দেখবারই পারছেন সচরাচর। আজকে বাজারটি টানছি আর মনে মনে কানছি যে আমার ভাই বই থাকলে ভাই বই বাজারটি আনতো। আমার ভাই বই আমার থেকে অনেক দূরে গেছে গা। আশা করি ইনশাল্লাহ কোনোদিন আবার কাছে নিয়ে আসুন। পরে আমি কি কি আনছি সব দেখবারই পারতাছেন। পরে সাথে সাথে গরম পানি দিয়ে দিলাম। মজুরি আবার ফ্রিজে রেখে কোনোদিন বাসন যায় না। পরে আমি টাটকা টাটকা উজুরিটা বাইসা নিতেছি। মারে কইতাছি মা তুমি আমার লগটা হাতে হাতে কইরা দো। আর মারে না কইলেও মনে করেন আমার মায় কইরা দিব কি। আমার মায়ের পানির কাজ কোনোদিনই আমার করতে দেয় না। বাগনিরা কয় ডিম যখন আনছো আমরা একটু ফাও কমে গাও কইরা লাই তোমারে। গাছা খাও তুমি, আমি খিলাম না তো তুমি কে খিলেব? তোমরা আমার জানের টুকরা। পরে বাগনিরা দেখবেন মামু খালা জেঠি জ্যাঠা এগোদারে আবদার করে। তো সবতে তো আর সব আবদার পূর্ণ করতে পারে না, যার যতটুকু সামর্থ্য। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আবদার করণের চেষ্টা করি। তো ওরা যা করণের করতেছে আমি আবার এখান দিয়ে উজুরিটা পরিষ্কার করতেছি। পরে কইতেই পারেন সবকিছু দেখা যায় না। পরে বাগনির একেবারে টাটকা টাটকা মনে করেন ডিম দিয়ে আবার কয়া পারেন ডিম কি বাহি হয়নি অহে, ডিম সিদ্ধ করে একটা বাহি হয়। আর আমি তো নগদ সিদ্ধ করে নগদ খাইতেছি। বাগনিরা কি মজাদার খাবার মনে করেন। শীতকালে সবসময় দেখবেন হালকা পাতলা নাস্তা খাওয়ানি লাগে না, এলে মজা লাগে না। এর ভিতরে আমার ভাই বউ আবার আয়া পড়লো। কইলাম আল্লাহর দান নবীর উম্মত, খাবারের সবসময় মেহমান অতীত থাকবে, এটাই হলো কথা। আমার ভাই বউ খাইতেছে, আমার বি অনেক শান্তিও লাগতেছে, খুশিও লাগতেছে যে হারে সে কোনোদিন কিছু খামো, কোনোদিন চিন্তা ভাবনা করি নেই। আচ্ছা যে কারণবশতই হোক দূরে সরে গেছে, আল্লাহ তাআলা সরাইছে, আল্লাহর হুকুম হইলে আবার আসবে, এটাই হলো স্বাভাবিক। কখনো মানুষ সবসময় যে একসাথে থাকবো বা দূরে যাবে এটা কোনো কথা না। পরে সপ্তাহে মিলা ডিম, এটা হলো ভাইরাল ডিমের রেসিপি বলতে পারেন। এটা শীতকালে খুবই মজা। কমেন্টে জানাবেন কে কে খাইছেন আর কে কে খাবেন। তাহলে দেখেন এটা বানায়া খায়া খুবই মজাদার একটা খাবার। আর
পয়লা প্রথম যেটা বেরোবে সেটাই মজা, এটাই কথা। দেখছেন আমি কেমনে রাক্ষসের মতন আম করে খাইতাছি, বুঝতেই পারতাছেন আমার চেহারার ইটা দেখা যে কতটা মজা। আমি যে কাজ করুম সে কাজে লেগে গেলাম গা। আমার উজুরিগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। আমি আবার গিসা সিদ্ধ দিলাম মাঝখানে বিয়ে। আমি মনে করেন 3টা মজক আনছি, 3টা মজক একসাথে রান্না তো সম্ভব না, জিনিসের অনেক দাম, এটা তো জানেনি। পরে চিন্তা করছি একটা মজক রান্ধুম আর 2টা মজক বাইসা ফ্রিজে রেখে দিই। আমি রাইতকার লেগা শর্টকাটে একটা মাথার মজক, মানে গরুর মজক, মাথার মজক না ভুল বইলা লাইছি একই কথা। পরে আমি গরুর মজকটা রান্নার জন্য পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে বাদামি কালার করে নিমো। আমার পেঁয়াজটা খুব সুন্দর বাদামি কালার হয়েছে। আমি প্রায় আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবসময় অ্যাডজাস্ট করেই রাখি। পরে দিয়া দিলাম হপায় আমি তেজপাতা, গরম মশলা, হলদির ফাঁকি, মরিচের ফাঁকি খুব সুন্দর করে দিয়া কষায় নিব। পরে বিয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মশলাটা কষাই না দেখবারই পারতাছেন, একটা টসটসা। আমি বিয়া পাই মজকটা দিয়া দেবো, মজকটা দিয়া লাড়াচাড়া দিয়া বিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়া দেবো। এটা তো গরুর মাংস না, বেশি পানি লাগবো না, পরিমাণ মতন অল্প পানি দিলে যথেষ্ট। পরে বিয়ে আমার মজকটা সম্পূর্ণ মনে করেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা বাড়াইয়া ভুনা ভুনা করে আলুম। পরে বিয়ে আমার মজকটা খুব সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। তার বাইরে বইরে না আমার মজক রান্নাটা কেমন হইলো কমেন্টে জানায়েন। পরে বুঝেন ভাত তো ভাতের খিদা মনে করেন হাজার কিছু দেওয়া মিটে না। আমি কই না আগে ভাতটা খাইয়া লইতে। আমার মজক রান্নাটা কেমন লাগলো, বাজারে যাওয়াটা কেমন লাগলো কমেন্টে জানেন। ভাইয়েরা বোনেরা সবথেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতের জন্য দোয়া করি, শীতটাও ভালো মতন অনুভব করেন। আসসালামু আলাইকুম।